আচ্ছা। আচ্ছা, এখানে অনেকগুলো হরফ আছে। এই হরফগুলো কি আপনি চিনেন? আরবি হরফ। জি। এখানে বাংলা সহ দেয়া আছে, দেখেন। আজকে আমরা শুধু হ্যাঁ। আজকে আমরা শুধু হরফগুলো শিখবো। আহ এবং একটু সহি করার চেষ্টা করব। আর নোক্তাগুলো একটু বুঝিয়ে দেবো, ওই নোক্তাগুলো কালকে আপনি মুখস্থ করে আনবেন। আচ্ছা। আচ্ছা, দেখেন এখানে আমি আমার সাথে আপনি বলবেন, এটার নাম কি? জি। আলিফ। আলিফ। লাস্টে আলিফ। জি। আলিফ। তারপরে বা, বা। তা, তা। সা, সা। জিম, জিম। হা, হা। হা। খ, হা। দাল, তা। জাল, তা। র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, সা। ফা, কফ, কাফ, আফ। লাম, লাম। মিম, মিম। নুন, নুন। ওয়াও, ওয়াও। হা, হা। হামজা, ইয়া। 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 জি। এবার অতিরিক্ত একটা হরফ আছে দুইটা, সেটা হলো এটাকে গোলতা বলে। কি বলে? গোলতা। গুনতা। হ্যাঁ, এই গোলতা আরবি হরফের মধ্যে নাই, কিন্তু যখন আমরা একটা আয়াত পড়ব সেখানে অহরহ এই গোলতার ব্যবহার আছে। শুধু চিনে জি। রাখেন, এটাকে হা বলে। এই যে এখানে একটা হা আছে না, ওয়াও হা। হ্যাঁ। এই হার উপর দুইটা নোক্তা দিলেই গোলতা হয়ে যায়। নোক্তা বুঝেন তো? দুইটা ফোঁটাকে বা ফোঁটাকে নোক্তা বলে। আর এটা হলো ইয়া। আহ, যেমন জি। আমরা লাস্টে পড়ছি হামজার পরে ইয়া, ছয়ের মতো দেখা যায়। এটা জি। যদি এরকম হয় তাহলে নোক্তা ছাড়া ইয়া। আর যদি বার মতো হয়, বা, তা, সা, এরকম যদি হয়, নিচে দুইটা নিচে দুইটা নোক্তা হলে ইয়া। ঠিক আছে ভাই? ইয়া। জি। আচ্ছা। তাহলে এখানে আমাদের সবগুলো হরফ শুদ্ধ করার প্রয়োজন নাই, কারণ আমরা অলরেডি 29টা হরফের মধ্যে প্রায় সবগুলো হরফ আমরা শুদ্ধ করে পড়তেই পারি। যারা বাংলা লেখাপড়া করতে পারেন, আপনিও পারেন। শুধু শুধুমাত্র এই কয়টা হরফ সমস্যা, এটা আমরা এখন শিখবো। সেটা হলো এটার নাম কি বলেন তো? জ। জ। এটা জাল। এটা হলো জাল। আর এটা সা। হলো সা। এই তিনটা হরফ আপনার মুখ শুদ্ধ হয় নাই। শুদ্ধ হওয়ার জন্য এখানে দেখেন, জিহ্বাটা দাঁত থেকেও একটু বের করতে হবে। বের করার পর জিহ্বার উপরে দাঁত রেখে উচ্চারণ করলে সহজ হয়ে যায়। আমি উচ্চারণ করি, জ। জ। আহ, মানে বলার আগে জিহ্বা বের করবেন, বলার পরে না। প্রয়োজনে আপনি আচ্ছা। বের করার পর দাঁত দিয়ে কামড় দেন জিহ্বার উপরে। হুম। হুম। র। তা। হ্যাঁ, তারপরে জাল। জাল। সুন্দর, মাশাল্লাহ। তারপরে সা।
ফা, সুন্দর। এই তিনটা হরফ আমরা কিছু একটু বাড়িয়ে দেবো। তাহলে এই এখন তিনটা, তাহলে যেভাবে বলছি ওইভাবে ঠিক আছে না? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন হয়তো জিহ্বা বের করতে হইতেছে, কিন্তু যখন হয়ে যাবে হুম, তখন আপনার জিহ্বা বের করার প্রয়োজন নাই, একা হয়ে যাবে। আচ্ছা প্র্যাকটিস করার জন্য আচ্ছা আমরা জিহ্বাটা বের করলাম, ঠিক আছে? আচ্ছা। যেহেতু ক্লাস রেকর্ডে হচ্ছে, যারা পরবর্তীতে হুম, ভিডিও দেখবে তারা যেন আপনার এই জিহ্বাটা দেখে প্র্যাকটিস করতে পারে। বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এরকম করে তিনটা হরফ মুখস্থ করব, প্র্যাকটিস করব। জি। ঠিক আছে। আর তারপরে আমি আরো তিনটা হরফ, আরো দুইটা হরফ আছে যেগুলো শুদ্ধ করতে হবে। তিনটা হরফ, হুম, এখানে তিনটা হরফ আছে। হা আছে, আইন আছে, আইন কফ আছে, আছে। কফ আছে। আচ্ছা, এই হাটা উচ্চারণ করতে হয় কিভাবে? গলার মাঝখানে, গলার মাঝখানে হুম, একটা যে উঁচু জায়গা আছে না, হুম, সেই উঁচু জায়গায় চাপ দিলেই আ, হা। হুম। বলেন তো একটু, হা। হ্যাঁ, হয় নাই, হা, হ্যাঁ, হা। হ্যাঁ, হাত দিয়ে গলার মাঝখানে একটু চাপ দেন, আঙ্গুল দিয়ে চাপ দিলেই হুম, হা। হ্যাঁ, এটা হয় না, এটা প্র্যাকটিস করতে হবে, সমস্যা নাই। এটা আমরা প্রতিদিন এই তিনটে হরফ প্র্যাকটিস করব, এই ছয়টি হরফ আমরা আচ্ছা, প্র্যাকটিস করব। ইনশাল্লাহ আমরা 4-5 দিন প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে? জি। তারপর এটা হলো আইন, আই, এটাও গলায় থেকে আইন, আই, আইন। আই, হ্যাঁ, তাহলে আ, আই, আ, আইন। আইন, এই দুইটা হরফ গলার মাঝখান থেকে চাপ দিতে হবে। আইন, আ। আইন, আইন, বা আ, প্রথমে হা, তারপরে আ, আইন। আইন। তো এই দুইটা হরফ আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? আপনি বাড়িতেই জি, প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন, দেখার পরে আমি যেভাবে উচ্চারণ করছি যতটুকু গলায় চাপ দেওয়া যায়, কারণ এই দুইটা হরফ শিখতে হলে গলা ভাঙতে হয়। আমরা যখন ছোট ছিলাম, ছাত্র ছিলাম মাদ্রাসায়, তখন এই দুইটা হরফ শিখতে আমাদের গলা ভাঙছে, পুরো আবার একে ঠিক হয়ে আচ্ছা, গেছে। সমস্যা নেই, যত আচ্ছা। প্র্যাকটিস করবেন আরো আরো অর্ধেক হবে, অর্ধেকের বেশি করে। আ, তারপর আইন, হ্যাঁ দেখেন, এটা হলো অফ। অফটা আ, কোথায় থেকে উচ্চারণ করতে হয়? জিহ্বার হুম, গোড়া আছে না, হুম, জিহ্বার গোড়া, গোড়া যেখানে আছে আমার গলার কিনারায়, জিহ্বার গোড়াটা উঁচায় না, উপর দিকে উঠাবেন। জিহ্বার গোড়া তার উপর আবার উপরে উঠাবেন, ব্যাস হয়ে গেল অফ। কফ, আবার বলেন অফ। কফ, সুন্দর, আপনার কফটা শুদ্ধ হয়ে গেছে। আবার অফ। কফ, আরেকটু দেন। কফ, মানে জিহ্বার গোড়া যতটুকু ভেতরে নিবেন তত আপনার ক্লিয়ার হবে হুম, এই হরফটা। কফ, অফ। কফ, আচ্ছা, তাহলে আমরা কিন্তু কঠিন যে 6টি হরফ ছিল, আরবি হরফ আচ্ছা, 29টার মধ্যে এই তিনটি, হুম, আর হলো এই তিনটি হরফ সহ কঠিন, তো আমরা জিহ্বা বের করে এই তিনটি হরফ উচ্চারণ করতে পারবো, তাই না? জি, আর এই তিনটে হরফ গলার মাঝখান থেকে দুই হরফ, আর জিহ্বার হুম, গোড়া থেকে এই এক হরফ। তাহলে এই 6টি হরফ আমরা আগামীকাল প্র্যাকটিস করব। আগামীকাল না তো, আমাদের ক্লাস হবে আবার ইনশাল্লাহ শনিবারে। এই 2 দিন শুধু প্র্যাকটিস করবেন। আর আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই, প্রয়োজনে আপনি জি, আমাকে ভয়েস পাঠাবেন যে হুজুর আমি এই 3টি হরফ বা এই 6টি হরফ আমি বলি, আপনি শুনেন। আমাকে ভয়েস পাঠাবেন, আচ্ছা, আমি শুনবো, শোনার পর যদি কোনো সমস্যা থাকে আমি আবার উচ্চারণ করে আবার রেকর্ডিং পাঠাবো, ঠিক আছে? জি, তবে আপনাদের জি, চেষ্টা ঠিক থাকতে আছে। হবে, চেষ্টা না করলে কিন্তু সম্ভব না। তো আমরা এই আলিফ বা তা, এই সম্পূর্ণ হরফগুলো মুখস্থ অবশ্যই করতে হবে। আমি আগামী ক্লাসে আমি আগামী ক্লাসে এই হরফগুলো মুখস্থ ধরবো, পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা,
পারবো ইনশাল্লাহ। একদমে পারতে হবে, একদমে। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন শিন সদ দ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া, একদমই বলতে হবে। হুম, যদি দমে সমস্যা হয় সমস্যা না, দুই দমে বলতে পারবেন, কিন্তু একদমে শিখবেন। এটা কেন? বুঝছি। যে এই হরফগুলো যত আপনার ঠোঁটের আগায় থাকবে তত আপনি অতি সহজেই শিখতে পারবেন। যেহেতু আমরা মাত্র 15টি ক্লাস করাবো, তার মধ্যে আমাদের জি প্রথম ক্লাসে এই হরফগুলো শিখতে হবে, আবার এই নোক্তাগুলোও শিখতে হবে। প্রথম ক্লাসে যেহেতু শনিবারই ক্লাস, আজকে কেবল বৃহস্পতিবার, না, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 3 দিন সময় আছে। এই 3 দিনের মধ্যে এই নোক্তাগুলো ক্লিয়ার করতে হবে। নোক্তাগুলো আমি আজকে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? যেমন জি। দেখেন, আ আলিফের মধ্যে কি কোনো ফোঁটা আছে? নাই। তাহলে আলিফ খালি, জি। আলিফ খালি বলতে আলিফ হবে। খালি। আলিফ খালি, হ্যাঁ। তারপরে আলিফ খালি। বার কোথায় আছে? বার নিচে, বার নিচে এক নাক্তা। হ্যাঁ, বার নিচে আর এক উপরে নক্তা, দুই নাক্তা। তার উপরে 2 নক্তা, তার উপরে তার উপরে তিন নাক্তা। তার জিমের, উপরে তিন নাক্তা। জিমের, জিমের নিচে এক নাক্তা। হ্যাঁ সুন্দর, জিমের নিচে কিন্তু মধ্যে বলা যাবে না। হুম, আর তারপরে হুম। হা হা খালি। খালি, হ্যাঁ। খর, খাওয়ার উপরে এক নাক্তা। হ্যাঁ। হুম। দাল, ডাল খালি। হ্যাঁ জালের জালের উপরে এক নাক্তা। তারপরে র, র খালি, জ্বর হ্যাঁ, উপরে এক নাক্তা। র খালি জার উপরে 1 নক্তা, ঠিক আছে। তারপরে যার উপরে এক নাক্তা। সিন খালি, সিনের উপরে তিন নাক্তা। হ্যাঁ, শূন্যের উপর 3 নক্তা। তারপরে, সদ খালি, তারপরে দদের উপরে এক নাক্তা। হ্যাঁ, তারপরে ত ত খালি, খালি, জ্বর জ্বর উপর, উপরে এক নাক্তা। আইন খালি, আইন খালি, গাইনের গয়নুর, উপরে এক নাক্তা। ফার উপর, ফায়ের উপরে এক নাক্তা। কফের উপর, কফের উপর দুই নাক্তা। কাপ খালি, কাফ খালি, লাম লাম খালি, খালি, মিম মিম খালি, খালি, নুনের উপর, নুনের উপরে এক নাক্তা। ওয়াও খালি, ওয়াও খালি, হা হা খালি, খালি, হামজা খালি, হামজা খালি, ইয়ার নিচে ইয়া 2 নক্তা। খালি। ইয়া এটা খালি, আরেকটা আছে মানে হ্যাঁ, ওইটার ইয়ার নিচে নিচে দুই নাক্তা। নক্তা শেখার সময় ইয়ার নিচে 2 নক্তা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। এখানে ইয়া খালি বললে হবে না, কারণ আমরা যখন আয়াত পড়বো নোক্তালা ইয়াই সবচেয়ে বেশি। বেশি ব্যবহৃত হয়, জি জি। হ্যাঁ, শুধু লাস্টে এবং মানে কিছু হরফ আছে যেগুলো উচ্চারণ হয় না, তখন আপনার হুম, হুম। ইয়ার পাওয়া যায় আর কি। তো আমরা ইয়ার নিচে 2 নক্তা শিখবো, ঠিক আছে? আচ্ছা। তো জি এই নোক্তাগুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝে দিলাম, মুখস্থ কিন্তু আমি করাতে পারবো না, মুখস্থ আপনাদেরকে করতে হবে। আমি শুধু জি। বুঝিয়ে দিব আর কি। তো নোক্তাগুলো আমি কিভাবে পড়বেন আমি আবার বলে দেই। যে আলিফ খালি বার নিচে 1 নক্তা, তার উপর 2 নক্তা, সার উপর 3 নক্তা, জিমের নিচে 1 নক্তা, হা খালি হর উপর 1 নক্তা, দাল খালি জালের উপর 1 নক্তা, র খালি জার উপর 1 নক্তা, সিন খালি শিনের উপর 3 নক্তা, সদ খালি দদের উপর 1 নক্তা, ত খালি জর উপর 1 নক্তা, আইন খালি গয়নের উপর 1 নক্তা, ফার উপর 1 নক্তা, কফের উপর 2 নক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর 1 নক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 নক্তা, এরকম ক্লিয়ার করে বলতে হবে। আচ্ছা। আমি আমার ছাত্রদের কাছ থেকে একদমই নেই, যেহেতু বাচ্চা বলাবান, ওদেরকে একদমই নেই হুম, কেন? এই নোক্তা যত আপনার ক্লিয়ার হবে, দ্বিতীয় ক্লাস আপনার সহজ। নোক্তা ক্লিয়ার না করলে কিন্তু আমরা যে শনিবারে ক্লাস করাবো, দ্বিতীয় ক্লাস হলো আমাদের এই নোক্তার উপর পরীক্ষা নিব আমি। নোক্তা যদি আপনি পরীক্ষায় না পাশ করেন তাহলে এগুলো আমি পড়াবো। নোক্তা না পারলে এগুলো আপনি কিছুই বুঝবেন না। জি তাহলে জান প্রাণ দিয়া হলেও আপনি হরফ এবং নুক্তাগুলো ক্লিয়ার করবেন, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। এখন কোনো কিছু প্রশ্ন আছে কিনা করে? না, ঠিক আছে। মানে না বুঝলে প্রশ্ন করবেন যে হুজুর বুঝি নাই, একটু না, বুঝিয়ে দেন, সমস্যা বুঝতে নেই। পারছি। তাহলে বুঝতে পারছি। তাহলে আমি আপনাদেরকে কিন্তু একটা সুযোগ দিয়ে দিলাম যে আপনারা, ও পড়া দিলাম, পড়ার মতো এই আলিফ বাতা একদমে আমাকে আপনি রেকর্ডিং পাঠাবেন। বুঝছি। শেখার পর আমার হোয়াটসঅ্যাপে আপনি পার্সোনালি আমাকে একদমে পাঠাবেন। আমি শুনবো, শোনার পর হয়েছে কিনা, ভুল হলে আমি আপনাকে রিপ্লাই দিব। আর এরপরে হুম, যদি একদমে না হয় সমস্যা নাই, 2 দমে দেন। আর বুঝছি। নোক্তাগুলো আমাকে শোনাবেন, না দেখে
প্রয়োজনে প্রথমে আপনি দেখে দেখে রেকর্ডিং করে আমাকে পাঠাবেন যে হুজুর আমি আগে দেখে পড়লাম, দেখেন শুদ্ধ হয় কিনা, পরবর্তীতে আমি ঠিক করে দেব। তারপর আমাকে আপনি আপনারা আমাকে মুখস্থ এই নোক্তাগুলো শোনাবেন ক্লাস শুরু জি হওয়ার আগে। কিন্তু এটা হলো আপনাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক গুলো কিন্তু আপনাকে অবশ্যই শনিবারের ক্লাসের আগেই আমাকে শোনাতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। জি ইনশাআল্লাহ। তাহলে এইগুলো বাড়ির কাজ থাকলো, এগুলো ইনশাল্লাহ ক্লিয়ার করবেন। তারপরে ইনশাল্লাহ আমরা শনিবারের দিন আমরা আহ, যখন এখানে আসবো সেম তখন টাইমে শুধু, 10টায় তো না? হ্যাঁ, বলতেছি শনিবারে রাত্রে 10টায় তো না? যে আমাদের ইনশাল্লাহ ক্লাস 10টায় হবে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, হুম, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে রাখতে পারি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।